দেখুন, আমার এই কথাটিকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুনেছেন না কোথাও যে আমরা কত বাজে পরিস্থিতিতে একটা বাঘকে রেখে দিই আর বলি যে তুমি 5 দিন ধরে খাওনি ভাই, একটা কাজ করো, আজ থেকে একটু পনির খাও আর তার সাথে একটু ঘাস খাও। পারবে কি সে? পারবে না। সে খিদে তো মরে যাবে, কিন্তু সে ঘাস খাবে না। বা ঠিক উল্টোটা, একটা হাতিকে যদি আমরা বলি যে 4-5 দিন ধরে তুমি কিচ্ছু খাওনি আর আগে 1 সপ্তাহ তক তুমি কিছু আহার পাবে না, তার জায়গাতে দুটো মাংস খেয়ে নাও, একটা হরিণের বাচ্চাকে খেয়ে নাও, পারবে কি সে? সে বলবে যে না থাক, জীবন যদি যায় তো যাই, কিন্তু আমি এই কাজটা তো করতে পারবো না, কারণ এই কাজটা করার জন্য আমি অভ্যস্ত না, আমি এই কাজটা করার জন্য আসিনি। তো যেটা জীবনে হ্যাঁ আছে সেটাকে সবসময় হ্যাঁ, আর যেটা জীবনে না আছে সেটাকে সবসময় না। জীবনে যদি আমার কষ্ট আসে তো আমাকে সেই কষ্টর সময়ে অলসতাকে দূর করে আর ফুললি ফোকাসড হয়ে কাজগুলোকে করে যেতে হবে। আর অপশন এটাও আছে যে তোমার জীবনে তো কষ্ট এসছে, তাহলে তুমি ফোকাসকে হারিয়ে ফেলো, তুমি কষ্ট করছো সেটাকে বারবার মনে রাখো, আর জীবনে কোনো রকমের কোনো কাজে মনোযোগ দাও না। তুমি সব সময় নিজেকে দোষারোপণ করো যে তোমার জীবনে কষ্ট কেন এলো। যদি এরকম করবে তাহলে সেই কষ্ট থেকে বেরোতে পারবে না। হ্যাঁ, কর্মফলে বা বিভিন্ন রকমের ভালো মানুষের সাপোর্টে একদিন হয়তো সেই জায়গা থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু সেই সময়টা তোমার সব সময় জীবনে একটা এইরকমের ঘা, একটা এইরকমের দাগ সৃষ্টি করবে যেটাকে তুমি সহজে তো ভুলতে পারবে না। তো করা কি উচিত? একটা মানুষকে নিজের চরিত্র যেটা সে বানিয়েছে সেটাকে সব সময় ভালো করে রাখা উচিত। যখন তার জীবনে খারাপ সময় আসবে তখনও ভালো সময়ে চরিত্র বড় ভালো থাকে, ভালো সময়ে সবাই তোমাকে ভালো বলে, ভালো সময়ে তোমার দুটো ভুল অন্য মানুষের জন্য উন্নতির কারণ হয়ে যায়, কিন্তু খারাপ সময়ে তোমার একটু কোনো মিস্টেক সেই মানুষগুলোকেই সুযোগ দেয় যে তোমার জীবনটাকে এবারে একটা এই রকমের বই লিখে দেবে যে বইয়ে শুধু খারাপ মানুষের নাম রয়েছে। অন্য মানুষের ভাবনা চিন্তাকে তুমি আটকাতে পারবে না, কিন্তু সেই মানুষের ভাবনা চিন্তাগুলোকে তোমার জীবনে কি রকম প্রভাব ফেলবে সেটার নিয়ন্ত্রণটা তোমার কাছেই রাখতে হবে। ভালো মানুষ খারাপ মানুষ কখন হয়? যখন সে তোমার নিয়ে ভালো বা খারাপ বলে। এখন আমি যখন এই ভিডিওটি করছি, মাঝে যে 4 লেন বা রাস্তাটি রয়েছে সেখান থেকে অনেক মানুষ পেরিয়ে যাচ্ছে, সেটা আমার জন্য ভালো না খারাপ আমি বলতে পারবো না, কারণ তার ভাবনা চিন্তা আমার প্রতি কি সেটা আমার কাছে ক্লিয়ার পিকচার নেই। তো আমার জন্য ভালো আর খারাপ তো তারাই হবে। আমি কত বড় কথা বলে দিই, ভালো আর খারাপ তারাই হবে যারা আমার সঙ্গে ভালো আর আমার সঙ্গে খারাপ, সব দিনের জন্য। তাহলে সেই ভালো আর খারাপ কথাগুলো আমাকে কতটা এফেক্ট করছে সেটার নিয়ন্ত্রণটা আমার কাছে রাখতে হবে। খারাপ থেকে খারাপ সময়ে চরিত্র যদি আমার হীন হয়ে গেল, চরিত্রে যদি বিভিন্ন রকমের পরিবর্তন চলে এলো, ভাবনা চিন্তন ক্ষমতা এবং অন্য মানুষকে দেখার ধরনে আমি যদি অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আনলাম, সেই চাপে নিজেকে ইমপ্রুভ করার জন্য নয়, নিজেকে আরো ভালো উন্নত করার জন্য নয়, সেই মানুষটা প্রেশার দিয়েছে, সেই পরিস্থিতি আমাকে জবরদস্তি কোনো কাজ করাচ্ছে, সেই ভয়টাতে থেমে যাও। নিজের চরিত্রকে এরকম করে নষ্ট করো না। বড় সময় লাগে, বড় কষ্ট করেছো, আজ এই মুহূর্তে যেখানে তুমি দাঁড়িয়ে আছো কিছু মানুষের ধারণা তোমার প্রতি সব সময় ভালো রয়েছে, সেই নাম্বারটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে, সেই নাম্বারটাকে কমিয়ে দিলে তো হবে না। আজকে তোমাকে কেউ দেখছে না, আজকে তোমাকে কেউ জানছে না, আজকে তোমার নিয়ে কেউ ভাবছে না, আজকে তুমি কি খাচ্ছ কি পড়ছো সেটার চিন্তা কারও নেই, কিন্তু যখন তোমার কাছে সব চলে আসবে তখন তুমি কি খাচ্ছ কি পড়ছো সেটার চিন্তা করবে। আরে দুঃখের সময় কেউ মনে রাখে না, বড়ই সহজ, এটা তো কোনো ভাবনা চিন্তা করার প্রয়োজনই নেই। দুঃখের সময় কেউ দেখেই না। কে বলে দিয়েছে তোমাকে দুঃখের সময় তোমার কাছের মানুষগুলো তোমাকে ধরে রাখবে? কেউ দেখবে না। যখন পয়সা আসবে, যখন তুমি প্রচুর উন্নতি করবে, সবাই জিজ্ঞেস করবে আজকে কি খেয়েছো। বুঝতে পারছো? তো জীবনকে যখন তুমি এরকম ভাবে দেখবে যে
আমার জীবনে কষ্টের সময়ে আমি নিজের ক্যারেক্টারটাকে স্ট্রং করে রাখবো, আমি নিজের কোয়ালিটিগুলোকে স্ট্রং করে রাখবো, আমি নষ্ট হব না। একটা চন্দনের কাঠে কুড়ুর দিয়ে আঘাত করতে গেলে সেই চন্দনের কাঠের কিছুটা স্মেল সেই কুড়ুরেও চলে আসে, আর কিছু সময়ের জন্যে সেই গাছ কাটা ছেলেটা ভাবে যে আমার লোহার থেকে স্মেল বেরোচ্ছে, কিন্তু এটা তো সত্যি নয়। এটা তো কিছু সময়ের জন্য। ওই গাছটি কাটার পর যখন সে নিম গাছ কাটবে তখন সেই সেন্ট অন্য হয়ে যাবে। তো আমাকে চরিত্রটাকে এরকম করে ধরে রাখার আছে যেটা পার্মানেন্ট। যেগুলো ভালো সেগুলোর লোপ আমি কখনো হতে দেব না, এই প্রতিশ্রুতিটা আজ থেকে নিতে হবে। আর যদি না নিতে পারো তাহলে সেই সব মানুষের সংখ্যাতেই আসবে। ভিড় প্রতিদিন বাড়ছে, সব মানুষ উন্নতি করতে চাইছে, আর তার জন্য সব রকমের পথ, ভালো খারাপের আর চিন্তা কি করে? কেউ করে না। একটু নিজেকে সামলে নাও, একটু নিজেকে থেমে দাও, একটু নিজেকে এই ভিড় থেকে আলাদা করে দেখো। দেখো জীবনে সেই জিনিসগুলোকে খুঁজে পাবে, যে জিনিসগুলোকে খুঁজে পাওয়ার জন্য মানুষ নিজের পুরো জীবনটা লাগিয়ে দিয়েছে, পাবে না, তুমি পাবে। বিশ্বাস করো, চরিত্রকে কখনো কমজোর হতে দাও না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, শেয়ার করো নিজের বন্ধুদেরকে যদি কাজে লাগে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।